আপনারা এই রোগীর বডিতে কতজন? 11 জন। 11 জন। আচ্ছা, ধরছেন কোন জায়গা দিয়া? পুকুর পাড় থেকে। কোন জায়গার, বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ির। শ্বশুর বাড়ি পুকুর পাড় দিয়ে ধরছেন। আপনার নাম কি? হাবিব। হাবিব। আলহামদুলিল্লাহ, আপনার নাম আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরছেন এই রুগীরে আপনারা কি কি ক্ষতি করছেন? সাংসারিক ঝামেলা করবে, বুকে ব্যথা হবে, মাথা গরম হয়ে যাবে। সাংসারিক ঝামেলা? হুম। সাংসারিক ঝামেলা এগুলো আপনারা করেন? হুম। তাহলে এই যে ওই যে কি চুরি হয়েছে কি কোথা থেকে? এই স্বর্ণের জিনিস কি আপনারা চুরি করে আলাদা রাখছেন? না, তাহলে এই জিনিস চুরি করছে কারা? ওই বাড়ির লোকেরা। ওই বাড়ির লোকেরা। এগুলা কি আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছেন? ওই বাড়ির লোকেরা চুরি করে রাখছে কোথায়? রাখছে তাদের একটা জায়গায়। তাদের তাদের আয়ত্তের মধ্যে রাখছে? হ্যাঁ। হুম। হ্যাঁ। আচ্ছা, তাদের আয়ত্তের মধ্যে রাখছে চুরি করে। আর চুরি করে এই এই রুগীরে দোষ দিছে নাকি? হ্যাঁ। এটা তো আপনাদের কারসাজি না? হ্যাঁ, এর উপর মাথার উপর আমার চাপাই দিছে। এই 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 ব্যাপারটা ওদের মাথার উপরে চাপাইছেন নাকি? হুম। আচ্ছা, মাথার উপরে যদি চাপান তাহলে বিশেষত হলো আপনারা যে কাজটা করলেন এই কাজটা তো এই রুগীর সংসারটা ভেঙে যাইতেছে। দেখেন, এই রুগী তো কিছু জানে না, রুগী তো নির্দোষ, রুগী তো চুরিও করে নাই। তাহলে রুগী চুরি করে নাই, কিছু করে নাই, মাথার উপরে যে দোষটা দিলেন আপনারা, এখন তো এই রুগীর সংসারটা ভেঙে যাইতেছে। এখন কি করবেন? করণীয় কি করতে? আপনাদের কি এই রুগী কোনো ক্ষতি করছে? না। জোরে কথা বলবেন, ক্ষতি করছে? না। ক্ষতি করে নাই। তার রুগী যদি কোনো আপনাদেরকে ক্ষতি না করে, আপনারা কেন ওই সংসারটারে ভাঙবেন? এটা কি আপনাদের আসলে ঠিক হয়েছে? না। ঠিক হয় না। একটু জোরে কথা বললেন, ঠিক হয় নাই। আচ্ছা, এখন এই রুগীরে প্রত্যেকটা কাজে দোষারোপ আপনারা করান? হুম। হ্যাঁ, হুম। আমার একটু কায়দাটা একটু বুঝান তো, কি রকমের দোষারোপটা করেন? মনে করেন ঘরে একটা চিল্লে চিল্লে হয়েছে, দোষটা এসে এই রুগীর মাথায় কেন পড়ে, এটা কি রকমের করেন আপনারা? এর উপর যাতে পড়ে, তারপরে এর ভুল বুঝবে, তারপরে তো সংসার ভাঙবে। ভুল বুঝবে, সংসার ভাঙে যাবে তো। হ্যাঁ। এখন ওই দোরগোড়ায় তো আপনারা নিয়ে ফেলাইছেন, সংসার তো ভাঙার উপক্রম। আচ্ছা, জামাইয়ের সাথে এই মেয়ের সাথে সম্পর্ক কেন নাই? ভালো সম্পর্ক নাই কেন? এই যে ভুল বোঝাবুঝি হয় এই জন্য। আচ্ছা, এগুলো আপনারা করছেন? হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আপনারা এগুলা করছেন, এইটা কায়দাটা কি, কি কায়দায় করছেন? আপনারা কি এই সম্পর্কের উপরে জাদু করছেন? হুম। হ্যাঁ, মুখ খুললে কথা বলেন, জি। জাদু করছেন? কি কায়দায় আপনারা জাদুটা করেন আমার একটু বুঝান। স্বপ্নের ঘরে কি হুম। করি? স্বপ্নের ঘরে? স্বপ্নের ঘরে সমস্যা করি। স্বপ্নের ঘরে ওরে ব্যবহার করেন? হ্যাঁ। মাঝে মাঝে করি, কখনো কখনো করি না। আপনারা এই 11 জনই, 11 জন, আপনারা টোটাল নারী পুরুষ? নারী কয়জন, নারী কয়জন পুরুষ? 6 জন নারী। 6 জন নারী, 5 আর 6 11 জন, আর 5 জন হইলে পুরুষ। হ্যাঁ। 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 আপনারা কি হন? এই যে 11 জন দলে আছেন, আর আপনারা কি হন? ভাই বোন। ভাই বোন? আপনার বাবা মা আছে এর ভিতরে? না। বাবা মা কোথায়? আছে। মানে তারা বাচ্চা আছে? হুম। ও, বাবা 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 মা আছে আপনাদের বাচ্চা? জি। আপনারা এই যে 11 জন টোটালি সবাই ভাই বোন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভাই বোন। পাইলাম। আপনারা বিবাহ করছেন, বিবাহ শাদী করছেন? না, এই 11 জন আর কেউ করেন নাই? আমি একা বড়। ও, আর আর কেউ বড় না? না। মানে তাহলে যে আপনি করেন নাই, না। তা বাকিটাও করে নাই? না। আচ্ছা, আপনার আপনার বাবা মা কোথায়? আছে। তারাও কি কোনো রোগীর সাথে আছে? না। আচ্ছা, তারা তারা কি নামাজ কালাম পড়ে? জি। আচ্ছা, একটু ডাক দেন তো, কথা বলি। এই, বাবা মা যেথা আছেন তাড়াতাড়ি উপস্থিত হন, তাড়াতাড়ি, আল্লাহ তাআলার ইচ্ছায়। আছে? হুম। বাবা মারে কথা বলতে পারেন, সালাম দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কথা বলছেন? আমি ওর বাবা। আপনি বাবা, ভালো আছেন ভাই? জি। আপনারা ছিলেন কোথায়?
ছিলাম। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? আমাদের জায়গায়। আপনাদের জায়গা সেটা বাংলাদেশের ভিতরে না বাইরে? বাংলাদেশের ভিতরে। কোন জায়গায় ছিলেন? ওর শ্বশুর বাড়ির একটা বাগান আছে বড়, সেই একেবারে বাগানের মাথায়। তাই এই রোগীর শ্বশুর বাড়ি বাগানের মাথায় থাকেন? হুম। আচ্ছা, তাহলে এই শ্বশুর বাড়ি তো লোক আরো ছিল, গুটিয়ে ফুটিয়ে এই লোকটা ধরলেন কেন? আপনারাও কি এই রুগীর সাথে আসেন, ডিস্টার্ব করেন? না, পরে কে? ওরা। হুম? ওরা। আপনার আপনার ছেলে পেলে করে, এই তো? জি। আচ্ছা, এখন পরে আপনার ছেলে পেলে, এখন করণীয় কি ভাই? আপনার ছেলেরা তো এই রুগীর সংসারটার একদম মানে শেষ পর্যায়ে নিয়ে গেছে। স্বামীর কাছে ভুল বুঝাইছে, শ্বশুর শাশুড়ির কাছে ভুল বুঝাইছে, তারপর আপনার ওর নাম কি, যে ওই যে চুরির অপবাদ দিছে। এখন এই যে চুরির অপবাদ দিয়ে মেয়েটা নামাইছে কয়জন? এটা কেমন হলো? মেয়ে কি চুরি করছে? না। চুরি করে নাই। এই কাজগুলো সব আপনার সন্তানরা করছে, করছে না? জি। হ্যাঁ, তো এটা আসলে কতটুকু যথাযথ হয়েছে একটু বলেন তো? হুম? এটা কতটুকু যথাযথ হয়েছে ভাই? হুম? এটা আসলে ঠিক হয়েছে কিনা? না। আর এই যে সংসারটা ভাঙ্গে যাইবে এর উপরে, এই সংসার ভাঙার উপরে যে জাদু করছে আপনার এই ছেলে মেয়েরা, এই সংসারটা ভেঙে যাচ্ছে, এই মেয়েটা নির্দোষ, কিছু জানে না এবং খুবই ভদ্র একটা মেয়ে। এখন এই হলো পরিস্থিতি যদি হয় তাহলে কেমনে সংসার করবে, কেমনে করে? আর এর জন্য আপনি বাবা আপনারা ডাকছি এই কথাটা বলার জন্য। মানে কি করতে চান, কি করবেন আমার একটু খোলাসা করে বলেন। আমি চাই আপনাদের মান সম্মান নিয়ে আপনারা থাকেন, এই রুগীর মান সম্মান নিয়ে রুগী থাকুক, বুঝতে পারছেন? জি। এখন এক করণীয় কি বলেন? ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব? করবে না। এটা এটা আমরা বুঝবো কেমনে? মানে এই যে ডিস্টার্ব করবেন, এটা আসলে কি মৌখিক কোনো ভাষা, না আসলে মনের কথা? মনের কথা করবে না। করবে না? না। আর ডিস্টার্ব যদি না করে তাহলে কি সংসার ঠিক হইবে? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা টোটাল এই বরিশাল ডিস্ট্রিক্টে থাকতে পারবেন না। আমি আমার জিনের দ্বারা আপনারা কোথায় যাইবেন বলেন, আমি ওই জায়গায় এই আপনাদেরকে সসম্মানে পৌঁছে দিয়ে আসবো। ওই জায়গায় আপনারা বসবাস করবেন। আমার প্রস্তাবে আপনারা রাজি কিনা? ঠিক আছে, চলে যাব। চলে চলে যাবেন? হ্যাঁ। এই রুগীর বডিতে কি কি রাখছেন আমার আগে একটু বলেন। আপনারা কি কি কষ্ট দিয়েছেন এটা একটু বলেন, তাহলে আমরা বুঝতে পারবো। ওর মাথা গরম করে ফেলতাম। জি। তারপরে বুকে এমনই অবস্থা হতো, বুকে ব্যথা হইতো প্রচুর, জি। নিঃশ্বাস নিতে পারতো না। জি। আর তলপেট থেকে ব্যথা হইতো। আচ্ছা, ওগুলো আপনারা করতেন? হ্যাঁ। এর জন্য শুধু জাদু করতেন না পেটের ভিতরে বুকের ভিতরে কিছু রাখছেন? কিছু রাখা আছে। কিছু রাখা আছে? জি। আল্লাহ তাআলার ইচ্ছায় রুগীরে দেখাইবেন এবং আপনারা ওইগুলো তুলে দেবেন যাওয়ার আগে। আপনারা যেহেতু বলছেন আপনারা চলে যাবেন, ডিস্টার্ব করবেন না, তার প্রমাণটা রাখিয়ে যান। কথা বুঝছেন? জি। আচ্ছা, কার্যক্রম শুরু করেন এবং রুগী যেন দেখতে পারে আমরা কিন্তু জিজ্ঞেস করবো। ঠিক আছে। কার্যক্রম শুরু করেন। কি 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 উঠাইতে আছেন আমাদেরকে এটা বললেন যে হুজুর এটা একটু উঠাইতে আছে? চুল, হাড্ডি, মাংস। কালকে বলছিলাম চুল, হাড্ডি, মাংস হুম। পেটে ছিল? জি। আচ্ছা, উঠাইছেন? জি। আচ্ছা, আর আর বুকে কি? বুকে কিছু না, তবে ওর জন্য আর কি দম বন্ধ হয়ে আসতো। ওই এর কারণে? হ্যাঁ। আচ্ছা, মাথা গরম হইতো কেন? মাথায় জাদু রাখছেন? না, ওই যে ওর জন্যই মাথা গরম করে ফেলতাম, এই জন্য ও উল্টাপাল্টা জবাব দিত যাতে ভেঙে যায়। আচ্ছা, আর
ওই ই করছেন, মানে গোপন জায়গায় কিছু রাখছেন, না। বুঝছেন? হ্যাঁ। তো ওইগুলো তোলেন, তুললে একসাথ করেন। চুল, তাবিজ আর হাড্ডি না কষ্ট, ওগুলো একসাথ করেন। হ্যাঁ। একটা দূরে রাখছেন কেন? না, করছি। তাহলে ওটা একসাথ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরছে? জি। আচ্ছা, শেষ হয়েছে বুড়িয়া? পড়তেছে। উঠতেছে। হ্যাঁ। আর আপনি কি করেন, আপনি রুগীরে যা করছেন আপনাদের নিজের রুগীর হাত দিয়া আপনারা ঝাড়িয়ে দেন, সুন্দর করে রুগীরে ঝাড়িয়ে দেন, যাতে ওনার উপরে যত জাদুগুলো ছিল জাদুগুলো যেন নষ্ট হয়ে যায়। আপনারা করছেন, আপনারা কাটেন, আমাদের জিনদের কষ্ট দেবো না। করেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কথাই আমি বিশ্বাস করছি, একেবারে একেবারে চোখ বুঝে বিশ্বাস করলাম। আপনাদের আচরণটা ভালো লাগলো, যার কারণে আপনাদেরকে ছাড়িয়ে দিতে আছে, ঠিক আছে? জি। নচেত আপনাদের গোষ্ঠী মুষ্টি হতে কিন্তু আমরা এটা পর্দাফাই করতাম। তাহলে আপনি এগুলো করেন, ঝাড়েন, রোগী ঝাড়েন, হাত দিয়া উচ্চে ঝাড়েন, মাথা থেকে একদম পা পর্যন্ত হাত দিয়ে উচ্চে ঝাড়েন। এই রুগীর হাত দিয়ে ঝাড়বেন। আমরা ছেড়ে দিতেছি। হ্যাঁ, না না, আমাদের এটা দেখা দরকার। রুগীর হাত দিয়ে ঝাড়েন, দুই হাত দিয়ে ঝাড়েন, সুন্দর করে। ঝাড়িয়ে দেন, কাটতে দেন, সকল কিছু কাটতে দেন। সমস্যা হবে না এখন আর। জি, এখন আর সমস্যা হবে না। এখন আর সমস্যা হবে না, না? আলহামদুলিল্লাহ। সব আমার সাথীরা যারা, তাদের কিছু অংশ ওদেরকে সসম্মানে বুঝান এবং কাশ্মীরে পৌঁছাই দেবেন। কাশ্মীরে যে জায়গায় দেবেন ওই জায়গায় আশিকের যিনি লিডার আছে ওনার সাথে কথা বললে ওদেরকে পৌঁছাই দিবেন, যাতে ওদের সাথে মারামারি না হয়, ঠিক আছে? ঠিক আছে। বড় তালার ইচ্ছায় চলে যাবা, আর কারো কোনোদিন ক্ষতি করবা না। তোমাদেরকে আমি কি কোনো কষ্ট দিছি? না। মারধর করছি? না। কোনো মানে কষ্টযুক্ত কথা বলছি? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা রেডি হও, বড় হুজুর রেডি হন, এদেরকে পৌঁছাই দিয়ে যাও কাশ্মীরে। আর তোমরা যখন যাবা, রোগী কি বেহুশ হবে? না। তাহলে সুন্দর করে সালাম দিয়া চলে যাবা, ঠিক আছে? রোগী জি। যেন দেখতে পায়, রোগী খেয়াল করে ওরা কিন্তু সালাম দিয়ে সুন্দর করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদের বান্দাটা ছিলেন কিনা, ওদেরকে আপনি হেদায়েত করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, এবং ওরা যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে ওদের মতো ওরা, আপনি তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, যাও সালাম দিয়ে যাইও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাআলা কুরসিয়া দেখো তো, ওরা চলে যাইতেছে? জি। আচ্ছা, তোমার আশেপাশে হুজুররা আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমাদের এই যে পেশেন্ট ছোট বোন, এর সংসার ভাঙার জাদু করা হয়েছে। স্বামীর সাথে এবং পরিবারের সাথে, স্বামীর পরিবারের সাথে এমন একটা অবস্থা, শুধুমাত্র তালাক শব্দটা বাকি, বাকি সব কার্যক্রম হয়ে গেছে। এখন ওরা আমাদের কাছে নিয়ে আসছে, আমরা দেখলাম যে এরে মানে বিবাহ বিচ্ছেদের জাদু করা হয়েছে, যাতে স্বামীর সাথে না থাকতে পারে, সম্পর্ক ভালো না থাকে। বিভিন্ন প্রকার চুরির অপবাদ, যত ঘরে যত কথা আসে শ্বশুরের ঘরে, সব এর মেয়ের মাথায়, ভুল হোক আর সঠিক হোক। তাহলে এখন অবস্থা আপনারা অবশ্যই দেখলেন যে ওরা স্বীকার করলো, এবং জিন যারা ছিল ওরা মুসলিম ছিল। তা ওরা দোষ স্বীকার করে চলে গেল যে আর কোনোদিন ডিস্টার্ব করবে না। আমাদের জিনেদের কাছেও করলো, মানে ওয়াদাবদ্ধ হলো, আমাদের কাছে হলো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কসম কাটলো। এই রকমের আমরা এই সমস্যাগুলো প্রত্যেকটা ঘরে দেখতেছি, কিন্তু আসলে আমরা বুঝতে পারতাছি না, যার পরিপ্রেক্ষিতে আমরা শুধু জামাইরে দোষী, মেয়েরে দোষী, বা যে কোনো একটা ফ্যামিলির আমরা দোষারোপ করি। আসলে মূলত কাজটা করে ওরা। যদি এই রকমের রোগী আপনাদের ঘরে অথবা আত্মীয় স্বজনের ভিতরে থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমরা কোরআনের মাধ্যমে উত্তম খেদমত দেওয়ার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাআলা।